নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওর অঞ্চলে কৃষকেরা ধান ঘরে তোলায় ব্যস্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান চলছে কাটা ও মাড়াইয়ের কাজ। ধান ঝাড়াও শুকাতে ব্যস্ত কিষানীরাও। শুকানোর পর বস্তায় ও ডোলে ভরে রাখা হচ্ছে ধান। ফলন ভালো হওয়ায় কৃষকের মনেও আনন্দ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নেত্রকোনায় এবার মোট 1,85,460 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওরে আবাদ হয় 41,075 হেক্টর। হাওর জুড়ে আগাম উফশি 88, 89, 92 ও হাইব্রিড জাতের ধান। চলছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ। আবহাওয়া অনুকূলে থাকায় কাঠা প্রতি 6 থেকে 10 মণ ধানের ফলন পেয়ে কৃষকেরা খুশি। আর এই বছরের কৃষিতে আমরা অনেকটা লাভবান হইব। আমি 88 আগাম ধানটা কাটতেছি। হ্যাঁ, এটা মোটামুটি ভালোই হয়েছে। 29 ধানও মোটামুটি ভালো হয়েছে। এপ্রিলের মধ্যে হাওরের ধান কাটা শেষ করার কথা জানিয়েছে কৃষি অফিস। গুঁড়ো ফসলের ক্ষেত্রে কৃষক ভাইদের নিকট নতুন যে আগাম জাতগুলি আছে এবং ধান গবেষণা প্রতিষ্ঠানের যে উচ্চ ফলনশীল জাত, পাশাপাশি হাইব্রিড জাত, এগুলি মাঠ পর্যায়ে আমরা সম্প্রসারণ করেছি। পাশাপাশি ফসলগুলি আবাদের ক্ষেত্রে কৃষক ভাইরা যাতে সুষম মাত্রায় সার ব্যবহার করতে পারেন সেটিও আমরা নিশ্চিত করেছিলাম। আবহাওয়া অনুকূলে থাকায় বৈশাখ শুরুর আগেই বিচ্ছিন্নভাবে সুনামগঞ্জের হাওরে ধান কাটা শুরু হয়ে গেছে। ধানের ফলনে কৃষক খুশি, তবে তাদের অভিযোগ প্রয়োজনের তুলনায় হারভেস্টার মেশিন কম থাকার সুযোগে বেশি টাকা নিচ্ছেন হারভেস্টার মালিকরা। মেশিন আইয়া অনেক চার্জ করে, পরে আমরা একদিনে কত এক সপ্তাহ গুঁড়া এর পরে খাইটা দেয় না, 2022 করে হইয়া তারা বইয়া থাকে। ফলন মোটামুটি ভালোই আছে। 20 মণ আছে, উর্দেটা 15 মণ 12 মণ, এর নিচে আর যায় না। এই বছর সুনামগঞ্জের 137টি হাওরে 2,23,500 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।